ভুয়ো ভিডিও ছড়িয়ে অসম্মান, ফের উত্তপ্ত সন্দেশখালী। ভিডিও ছড়ানো নিয়ে তৃণমূল কর্মীকে মার। ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে তুলকালাম শুরু হয়েছে সন্দেশখালীতে। বিজেপি কর্মী গ্রেপ্তার নিয়ে থানা ঘেরাও করলেন রেখা পাত্ররা। তারপরেই থানা থেকে কিছুটা দূরেই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করলেন গ্রামের মহিলারা। বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই মহিলারা ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, সন্দেশখালীতে ফেক ভিডিও তৈরি করে ভাইরাল করেছে দিলীপ মল্লিকের মতো তৃণমূল নেতা। জানা গিয়েছে তিনি এলাকার অঞ্চল সভাপতি। এক বিক্ষোভকারীর দাবি, আমরা কারো কথা শুনে অভিযোগ করিনি। মিতা মাইতিকে নিয়ে যে ভিডিও করা হয়েছে তা ফেক, তার গলা নকল করা হয়েছে। ওই বিক্ষোভকারীর আরও দাবি, সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার হওয়া খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। এখন তাদের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ আনছেন। এর প্রতিবাদেই তারা ফের আন্দোলনে নেমেছেন। বিক্ষোভকারী আরও এক মহিলা বলেন, তৃণমূলের এই অঞ্চলের নেতাকর্মীরা আমাদের বক্তব্যকে বিকৃত করে ফেক ভিডিও তৈরি করে আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে। রেখা পাত্রকে উঠতে দিতে চাইছেন না। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরো নিচু নিচু ভাষা, মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে, তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ বুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ আন্দোলনের নোংরামি শেষ নেই। এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে? ভিডিওটাকে কি বলবো, ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলা একজন নকল করতেই পারে, তাই এতটাই নিচু ভাবে এত নির্লজ্জের মতন যে নকল করেছে যে এখানে। রবিবার সন্দেশখালীর থানা ঘেরাও করেছিলেন রেখা পাত্র ও বিজেপির অনুগামীরা। সেই সময়ে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এলাকার তৃণমূল নেতা দিলীপ মল্লিক, বিধায়ক সুকুমার মাহাতোরা বৈঠক করছিলেন। ভক্ত দাস, বাবু মন্ডল আর সৈকত দাস, ওর নাম ডাকনাম পিকাই, এদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করবে, আমাদের আন্দোলন চলবে। বৈঠক চলাকালীন আচমকাই সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন সন্দেশখালীর কয়েকটি গ্রামের মহিলারা। এক তৃণমূল কর্মীকে তার বাড়ি থেকে কলার ধরে টেনে এনে কিল, লাথি, ঘুষি মারতে থাকেন। বৈঠক ছেড়ে ওই কর্মীকে বাঁচাতে যান তৃণমূল নেতা দিলীপ মল্লিক। তাকে ধাক্কা দেওয়া হয়। মারমুখী জনতা সুকুমার মাহাতোকে ঘিরে বিক্ষোভ দেখান। এনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। এই ঘটনার পর তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, বিজেপির এটাই সংস্কৃতি। টাকা দিয়ে ভিডিও বানানোটাও বিজেপির সংস্কৃতি, তৃণমূলের নয়। বিজেপি বুঝতে পেরেছে সন্দেশখালীর মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে, তাই এই ধরনের চক্রান্ত করবার চেষ্টা করছে। আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণকে তীব্র নিন্দা করি। আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো, তার সাজা আমরা চাই। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমাদের কর্মীদের সঙ্গে মিটিং ছিল। মানুষ ক্ষিপ্ত হয়েছেন কারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। প্রশ্নটা কিসের? আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। আমরা মিটিং করবো না কেন? আমাদের কর্মীদের মিটিং ছিল। না না না, ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। প্রতিবাদ মিথ্যা কিনা গঙ্গাধর পালকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন না? না,
বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করেছেন, তারই প্রতিবাদে বিক্ষোভ করা হয়। পরে সন্দেশখালী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। সন্দেশখালী থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।